একটা জেলা প্রতিনিধি আছে, দিনাজপুরের জেলা প্রতিনিধি। সেই দিনাজপুর জেলা প্রতিনিধি যদি একটা সংবাদ পাঠায়, মফস্বল সংবাদ হিসেবে যতটুকু গুরুত্ব সহকারে ছাপানো দরকার, প্রথম আলো সেটি ছাপে। ঠিক তেমনি ফ্রান্সের বার্তা সংস্থা বাংলাদেশের একটা সংবাদ যদি পাঠায়, মাসে হয়তো 2-3টা নিউজও যায় কিনা বা যেত কিনা সে ব্যাপারে সন্দেহ, যে কতটা গুরুত্ব সহকারে ছাপতে পারে একবার চিন্তা করুন। সেই রিপোর্টের, সেই বার্তা সংস্থার একজন ব্যুরো চিফ ছিলেন, অর্থাৎ ব্যুরো চিফ মানে বাংলাদেশ অফিসের দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি। সেই মানুষটাকে আমি চিনি না, কারণ বাংলাদেশে বা বিশাল পৃথিবীতে তার কোনো বিশাল কৃতকর্ম আছে বলে আমি আতিপাতি করে খুঁজে পাইনি। তার কোনো লেখাজোখা, তার কোনো কৃতকর্ম আমি খুঁজে পাইনি। এই মানুষটি আসলে কে? এই মানুষটি 8 মাসে কিভাবে ভাইরাল হয়েছেন, এবং ভাইরাল হয়েছেন শুধুমাত্র তার নোংরামি, বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। এই যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগ সরকার চলে গেছে, আওয়ামী লীগ সরকার চলে যাবার পরে আওয়ামী লীগের যে সব প্রতিপক্ষ রাজনৈতিক দল আছে, বিএনপি, জামাত, এনসিপি, এই যে নতুন রাজনৈতিক দল গড়ে উঠেছে, তারাও এত নোংরা ভাবে, এত নোংরা প্রতিক্রিয়া আওয়ামী লীগের প্রতি দেখায়নি, এখন পর্যন্ত দেখিনি। এই প্রেস সচিব শফিকুল আলম যতটা দেখিয়েছেন, এগুলো করে তিনি ভাইরাল হয়ে গেছেন। এবং ভাইরাল শুধু তাই না, সেটা দেশে তো ভাইরাল হয়েছে নেই, এবার আন্তর্জাতিক গণমাধ্যমেও মিথ্যাচারের জন্য, ভণ্ডামির জন্য, চিটিং এর জন্য বিখ্যাত হয়ে গেলেন, ভাইরাল হয়ে গেলেন। আন্তর্জাতিক গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় গতকাল রাতে এই প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে একটা নিউজ আপলোড করেছে, গতকাল রাত 9টা 4 মিনিটে। সেই 9টা 4 মিনিটের নিউজটা কি? অ্যাকাউন্ট অফ প্রেস সেক্রেটারি টু বাংলাদেশ চিফ অ্যাডভাইজার অন PM Modi Yunus meeting is mischievous politically motivated sources। অর্থাৎ মোদি ইউনুস বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যে বিবৃতি দিয়েছেন, সেটি বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এরকম একটি শিরোনামে এই টাইমস অফ ইন্ডিয়া নিউজ করেছে। তাহলে চিন্তা করুন এই লোকটা কতটা ভাইরাল হয়ে গেল। এবং নিউজে যেটি বলা হচ্ছে যে মোদি ইউনুস বৈঠকে যে আলাপ হয়নি, সেই আলাপের বয়ান তৈরি করেছেন এই শফিকুল আলম, একটা ন্যারেটিভ তৈরি করেছেন। শুক্রবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয় তা নিজের ফেসবুকে প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব তার পোস্টে লিখেছেন, দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। বৈঠকে মোদী বলেন, শেখ হাসিনার সাথে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছি। প্রেস সচিব আরো লিখেছেন, অধ্যাপক ইউনূস যখন শেখ হাসিনার প্রত্যর্পণের কথা উত্থাপন করেন তখন মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। তবে অসমর্থিত সূত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইউনূস মোদি বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য ক্ষতিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বৈঠকে ডক্টর ইউনূসের সঙ্গে বাংলাদেশের পতিত সরকারের সম্পর্ক নিয়ে মোদির করা মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয় প্রতিবেদনে। একই সূত্রের বরাদে গণমাধ্যমটি দাবি করেছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই। অর্থাৎ ভারতীয় এই গণমাধ্যমটি টাইমস অফ ইন্ডিয়া যেটি বোঝাতে চেয়েছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে নরেন্দ্র মোদীর সাথে সত্যিকার অর্থে কোনো আলাপ হয়নি। কিন্তু প্রেস সচিব শফিকুল আলম বৈঠকটি হবার পরের দিন থেকে সমানে মিথ্যাচার করে যাচ্ছেন। এই বৈঠকটি
হবার আগে আপনারা যারা দেখেছেন, আপনারা যারা অবজার্ভ করেছেন, দেখলেন তো কিভাবে বৈঠকটি হলো। এক প্রকার হাতে পয়ে ধরে বৈঠকটি হওয়ার মতো। নরেন্দ্র মোদী কি মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে এসছেন, নাকি মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে গেলেন? কোনটা? আপনারা তো দেখেছেন নরেন্দ্র মোদী একটা হোটেলে বৈঠকটি করেছেন বিশ্বের অন্যান্য নেতাদের সাথে। সেই ধারাবাহিকতায় মোহাম্মদ ইউনূসের কাকুতি মিনতির প্রেক্ষিতে বৈঠকটি হয়েছে, অর্থাৎ সাক্ষাতের একটা সুযোগ দিয়েছেন। এই সুযোগটাকে এই শফিকুল আলম যেভাবে ব্যাখ্যা করেছেন বা ব্যাখ্যা করছেন, যেভাবে হম্বিতম্বি করছেন, তা রীতিমতো একটা বিরক্তির উদ্রেক করছে। সত্যিকার অর্থে এই লোকটা এসব কারণে, এই নেতিবাচক কারণের কারণে বিখ্যাত হয়ে গেছেন, ভাইরাল হয়ে গেছেন। এমনকি টাইমস অফ ইন্ডিয়ার মতো রিনোন, পৃথিবী বিখ্যাত, ভারত বিখ্যাত, ভারতের খুব প্রতিশ্রুতিশীল এবং বিখ্যাত একটি গণমাধ্যমে তাকে নিয়ে, তার নেতিবাচক বিষয় নিয়ে নিউজ হয়েছে। বাংলাদেশে তো ভাইরাল অনেক কিছু আছে। এই যে আমাদের একজন আছে ইউটিউবার আশরাফুল আলম, অর্থাৎ হিরো আলম, সেও তো ভাইরাল। সে কি কারণে ভাইরাল? শফিকুল আলমও ভাইরাল। কি কারণে ভাইরাল? এসব নেতিবাচক কাজের কারণে ভাইরাল। অর্থাৎ 8 মাস আগে একদম একটি আননোন মানুষ, অপরিচিত একটা মানুষ, তার উদ্দেশ্য আসলে পরিচিত হওয়া। এই পরিচিতি দিয়ে তিনি কি বাংলাদেশে কোনো কিছু করে কর্মে খেতে চান? আগামীতে তিনি কি রাজনীতি করবেন? এত বড় রাজনৈতিক ফিগার হয়েছেন যে রাজনীতিতে আসবেন এরকম অসৎ উদ্দেশ্য নিয়ে, অসৎ কর্ম নিয়ে। আমি আসলে দুঃখিত যে এমন একটা মানুষকে নিয়ে আলাপ করতে হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে কখনো কখনো এগুলো নিয়েও আলাপ করতে হয় মানুষকে বোঝানোর জন্য, মানুষকে অবগত করবার জন্য। এই জন্যই আলাপটা করতে এসেছি যে শফিকুল আলম এখন ভাইরাল হয়েছেন এবং তিনি আরো ভাইরাল হতে চান, ভবিষ্যতে যেন তার এই পরিচিতিটাকে বিক্রি করে কোনো কিছু করা যায়। এটি আসলে দুঃখজনক, এটি আসলে নিন্দার। এগুলো দিয়ে আসলে কিছু করা যায় না, ইন দ্য লং রান কিছু করা যায় না, বরঞ্চ আরো ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে পারে। এই যে আজকে ধরুন আপনি ক্ষমতার কেন্দ্রে আছেন, ক্ষমতা কি স্থায়ী? ক্ষমতা কি চিরস্থায়ী? কালকে তো আপনি ক্ষমতায় নাও থাকতে পারেন। যখন না থাকবেন, ক্ষমতার কেন্দ্রে, ক্ষমতার বলয়ে না থাকবেন, তখন আপনার কি হতে পারে সেটি একবার চিন্তা করেছেন? আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত। ক্ষমতা চিরকালীন নয়। এই যে প্রবল প্রতাপশালী আওয়ামী লীগ আজকে ক্ষমতা থেকে বাইরে, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে দাঁড়াতেই পারে না। আওয়ামী লীগের নেতা কর্মীদের যাদের আচরণ, বিতর্কিত আচরণ ছিল, তারা প্রকাশ্যে এখন দাঁড়াতেই পারে না। কিন্তু আবার ভালো লোক যারা, তারা কিন্তু আছেন। তেমনি আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের আপনি একজন মানুষ যিনি চরম বিতর্কিত, সীমিত কয়েকজন, হাতে গুনে 2-1 বিতর্কিতের মধ্যে আপনি একজন বিতর্কিত মানুষ। আপনি ভবিষ্যতে এই পরিচিতি দিয়ে কি করবেন এটি আপনি ভালো বোঝেন, আপনি ভালো জানেন। তো কাজেই এগুলো দুঃখজনক, আসলে এগুলো দেশের জন্য লজ্জাস্কর। ভারতীয় গণমাধ্যম আপনাকে নিয়ে এভাবে নেতিবাচক মিথ্যাচার করছেন, প্রতারণা করছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিচ্ছেন, এগুলো বলছে, এগুলো আমরাই লজ্জা পাচ্ছি। আপনি লজ্জা পান কিনা আমরা জানি না। কাজেই এগুলো আসলে একটু সংযত হন, আপনার ভালোর জন্য, মঙ্গলের জন্যই এগুলো সংযত হন। সংযত হয়ে অ্যাটিটিউড করাটা মনে হয় ভালো হয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।